টাকাই সব। টাকার জন্য আপনাদের সাথে কানেক্ট হতে পারতেছি। একটা গোপ্রো দরকার, একটা মাইক্রোফোন দরকার, এডিট করার জন্য একটা কম্পিউটার দরকার। আপাতত কিছুই কাছে নাই। সো দিন শেষে একটা জিনিস সত্য, মানি ইজ সেকেন্ড গড। হ্যাঁ, তো এই এমন একটা বয়স, আপনি 20 থেকে 30-এর মধ্যে একটা স্টেজ পাবেন, যে স্টেজটা হচ্ছে এরকম যে আপনি অনেক মানুষকে সফল হইতে দেখবেন। আপনার বন্ধু বান্ধব, আপনার ছোট ভাই, আপনার বড় ভাই, আপনার মেয়ে, সবাইকে দেখবেন সফল হয়ে যাচ্ছে, পুরাপুরি সফল, অনেক টাকা কামাচ্ছে, অনেক লাক্সারিয়াস লাইফ পার করতেছে। আপনি এখনো পড়াশোনা করতেছেন, আপনি এগুলা দেখবেন, অনেকটা ডিপ্রেসড হয়ে যাবেন। সত্য কথা বলতে নিজের জীবন থেকে এসব কথা বলতেছি। আপনাকে একটা সময় ডিপ্রেশনের মধ্য দিয়ে যাইতে হবে। এই আমার বয়স সাপোজ 22-23 চলতেছে, এই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে ডিপ্রেশন। আর এই ডিপ্রেশন কাটানোর একমাত্র মূল মন্ত্র হচ্ছে আপনাকে বিভিন্ন বাজে লাইনে চলে যাইতে হবে, কিন্তু যাওয়া যাবে না, কারণ শেষ ভালো যার সব ভালো তার। আপনাকে স্কিলড হইতে হবে, স্কিলড। আপনি যেটা পারেন, যা পারেন সেই দিকে আগাইতে হবে। দেখেন, আমার ব্লগিংটা রক্তে, ব্লগিংটা নেশা, আর সেটা করতেছি এমন ভাবে যেন একটা মুমূর্ষ অবস্থায়, একটা দেশে খাবার নাই, একটা দেশ দেউলিয়া, তারপরে বিভিন্ন দেশ থেকে অনেক সময় ত্রাণ আসে না, ত্রাণ আসতেছে, আপনাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে, এরকম ভাবে ব্লগিং করতেছে। তো মোটেও এভাবে ব্লগিং করলে আপনি জীবনেও উন্নতি করতে পারবেন না। ইউ কান্ট মেক মানি এই রাস্তায় চললে। সো নানান ডিপ্রেশন, নানান চিন্তা আপনাকে পেয়ে বসবে। সো এই টাইমটাতে আপনার করণীয় কি? যদিও আমি নিজেও জানি না এই টাইমটাতে আমি কি করব, একদমই জানি না। কারণ ডিপ্রেশনই হয়। ডিপ্রেশন কখনো মানুষের ভালো সিদ্ধান্ত নিতে দেয় না। আসলে যা বলতেছিলাম, আপনি দেখবেন আপনার ছোট ভাইরা সফল হয়ে যাচ্ছে, বড় ভাইরা সফল হয়ে যাচ্ছে, মেয়ে সফল হয়ে যাচ্ছে, নানান কাজে চলে যাচ্ছে। এই 20 থেকে 30 বছর পর্যন্ত এই সময়টা অনেক ডিফিকাল্ট। এরপরে একটা স্টেবল টাইম আসবে আপনার জীবনে, অনেক স্টেবল একটা টাইম আসবে, যে টাইমটাতে আপনি স্টেবলভাবে লাইফটা লিড করতে পারবেন। আর সেই লাইফটা লিড করতে সবাই চায়। আপনি যখন কৈশোর জীবন পার করবেন, লাইক হাই স্কুলে পড়তেছেন, প্রাইমারি স্কুলে পড়তেছেন, ঠিক এই টাইমটাতে মনে হবে কবে বড় হব, কবে না আকাশে উড়ব, কবে বা ডানা মেলে উড়ব, কবে আমাকে বাসা থেকে কিছু বলবে না, কবে ফ্যামিলি থেকে কিছু বলবে না। কিন্তু ভাই, একটা কথা সত্য কি জানেন? যখন আপনি বড় হবেন, আপনার বয়সটা একটা নির্দিষ্ট স্টেজে যাবে, আপনি যখন 20+ হয়ে যাবেন বা 22+ হয়ে যাবেন, তখন আপনার একটা জিনিসই বারবার মনে হবে, সেটা হচ্ছে কেন বড় হলাম, আমি যদি আবার সেই শৈশবে ফেরত যাইতে পারতাম। মানুষ মরীচিকার পিছনে ছুটে, এই বুঝি সামনে সুখ আছে, অথচ আমরা সুখটাকে পিছনে ফেলে আসি, দুঃখটাকে জড়িয়ে ধরার জন্য এত চেষ্টা, এত কর্ম প্রচেষ্টা, এত কি বলবো, এত প্রচেষ্টা, সব কিছু বৃথা। কারণ আপনি সবচেয়ে সুন্দর সময় পিছনে ফেলে এসেছেন। এখন আপনাকে জাজ করা হবে আপনার ক্যারিয়ারে, এখন আপনাকে জাজ করা হবে আপনার ইনকামে, এখন আপনাকে জাজ করা হবে আপনার পকেট দেখে। আপনাকে সম্মান করবে মানুষ আপনার টাকায়, আপনাকে অসম্মান করবে আপনার টাকা না থাকায়। তো সব কিছু বিবেচনা করলে একটা কথাই বলবো, জীবনের যে স্টেজে আছেন, আমার যারা ছোট্ট বন্ধুরা আছেন, জীবনটাকে উপভোগ করে নাও। খুব দ্রুত হয়তো তোমাদের এমন একটা সময় আসতে চলেছে যখন তোমরা পস্তাবা আর একটা কথাই বলবা, এই বুঝি সামনে সুখ আছে। সুখ তোমরা পিছনে ফেলে এসেছো। সুখ ক্লাস 10 অবধি, 10ম শ্রেণী পর্যন্ত একটা পুরুষ মানুষ বাঁচে, একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান, একটা গরিব ঘরের সন্তান ক্লাস 10 অবধি বাঁচে। একটা পুরুষ 10ম শ্রেণী অবধি তার জীবন ধারণ, তার পরবর্তীতে যে জীবনটা পার করে সেটা হচ্ছে দায়িত্ব,
তার কর্তব্য, তার করণীয়, এগুলা দিয়েই পার করতে থাকে তার পরবর্তী জীবনগুলা। যারা মধ্যবিত্ত ঘরের সন্তান তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অনেক কষ্ট পাবা জীবনে, অনেক কষ্ট পাবা, অনেক লিমিটলেস কষ্ট পাবা। কষ্টটাকে কষ্ট মনে করো না। খুব দ্রুত হয়তো সাফল্যের অনেক কাছে চলে যাবা, যদিও সাফল্য বলতে কিছু নাই, আজীবন দৌড়াবা, তবুও একটা স্টেবল জীবন, একটা টাকার পিছনে ছোটার যে জীবনটা, এই জীবনটার শেষ কখনো তোমার হবে না। ছোটবেলায় যে জীবনটা পার করছো, পার করে এসেছো, ওইটাই তোমার জীবন ছিল, ওইটাই তোমার সর্বোচ্চ ছিল, সেটা পার করে এসেছো। এখন তুমি যেটা করতেছো সেটা হচ্ছে সুন্দর মতো বাঁচার প্রচেষ্টা। সেই প্রচেষ্টা আজীবন করতে হবে, আজীবন সেই প্রচেষ্টায় মগ্ন থাকতে হবে। কারণ তোমার বাবা না তোমাকে ব্যবসা দিছে, তোমার বাবা না তোমাকে সাপোর্ট দিছে, তোমার বাবা না তোমাকে পথ দেখাইছে, তোমাকে হেল্প করতেছে। তবে তুমি গরিব হয়ে জন্মালা, তার মানে এটা তোমার বাবার দোষ, কিন্তু তুমি গরিব হয়ে মরবা, এটা তোমার দোষ। হয়তো শেষ বয়সে গিয়ে অনেক কিছু দেখতে পাবা, কিন্তু মধ্যবিত্ত ঘরের সন্তান যারা, তারা একটা কথাই বলবো, তাদের জীবনটা স্ট্রাগল পিরিয়ড, তাদের হোল লাইফ। শেষ জীবনে অনেক কষ্টের পরে হয়তো কিছু পাইতে পারে, কিন্তু সেটা পাইতে হইলে যে এই যে বয়সটা চলে যাচ্ছে কষ্ট করতে, যুদ্ধ করতে, অনেক স্ট্রাগল পিরিয়ড পার করতে, সেই পিরিয়ডটা পার করতে করতে চুলে পাক ধরে যাবে। যতটুকু মজা করা পসিবল, যতটুকু এনজয় করা পসিবল, নিজের রাস্তাটাকে ঠিক করে সেটা করে নাও। কারণ ওই শেষ বয়সে, যেমন একটা উদাহরণ দেই তোমাদের, আমার একটা রিমোট কন্ট্রোল গাড়ির অনেক শখ ছিল, টাকার জন্য কিনতে পারি নাই। সেটার দাম হয়তো তখন ছিল 550 থেকে 600 টাকা। অত বড় কলিজা, অত বড় সাহস হয়নি বাবাকে বলবো যে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দাও। এখন হয়তোবা ততটুকু শক্তি আছে যে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনবো, কিন্তু ওই ইমোশনটার কাজ করবে না। ওই গাড়িটা নিয়ে আমি কি করব? ওই গাড়িটা নিয়ে আমি কি করব? খেলবো? ওই মজা আসবে? আসবে না। তাহলে যে সময়টা পার করতেছো করে নাও, কারণ সারা জীবন তুমি একজন যোদ্ধা হয়ে জন্মেছো, যুদ্ধ তোমার ব্লাডে। আমি টার্গেট করতেছি মধ্যবিত্ত ঘরের সন্তানদের। তোমরা আমার এই কথাটাকে কানে নাও। সারাটা জীবন তোমাদের যুদ্ধ করতে চলে যাবে, সারাটা জীবন তোমাদের যুদ্ধ করতেই চলে যাবে। এনজয় করতে চাও, সবার বিরুদ্ধে গিয়ে সবার কটু কথার সম্মুখীন হয়ে এনজয়টা করে নাও। আর সময় পাবা না। যখন সময় আসবে তখন এনজয় আর করতে পারবা না। জীবনে যতটুকু মজা করেছি, এসএসসি বা ইন্টার লাইফ অবধি করেছি। এসএসসি পাস করে অনার্সে চলে গেলাম, আস্তে আস্তে সব কিছু শেষ হওয়া ধরতে লাগলো। তো এটাই বাস্তবতা। তো আমার টার্গেট অডিয়েন্স বা আমি যাদেরকে কথাগুলো বলতে চাচ্ছি, তারা হচ্ছে মধ্যবিত্ত ঘরের সন্তানেরা, যারা জীবনে অনেক বড় বড় স্বপ্ন নিয়ে পৃথিবীতে এসেছো, অনেক কিছু করার ইচ্ছা। তোমাদের ইচ্ছাকে প্রাধান্য দেই। অনেকে হয়তোবা সেই ইচ্ছার অনেক কাছে চলে যাবা, সেই ইচ্ছাটাকে পূরণও করতে পারবা। তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে অভিনন্দন জানাই। তোমরা জীবনের সুখটা হয়তো অনেক দ্রুত পেয়ে গেছো। কিন্তু মোস্ট অফ দ্য পিপুল যারা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে, তাদেরকে বলবো, তোমরা এখনো সেই সুযোগ পাওনি, সেই সুযোগ সন্ধান করতেছো, সেই সুযোগের কাছে যাচ্ছ, সেই সুযোগটা নিতে চাচ্ছ। জীবনটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, থেমে থেকো না,
যতটুকু করা পসিবল করো, নিজের বাবা মাকে দোষারোপ করো না। তারা তোমাদেরকে যথেষ্ট চেষ্টা করেছে, যথেষ্ট পুশ করেছে তোমাদেরকে যতদূর দেয়া যায়। ধরো তুমি পড়াশোনা করতেছো অনেক কষ্টে, বাড়ি থেকে 2-4-5 হাজার টাকা তোমাকে দিচ্ছে, এতটুকু মাথায় রেখো ওই 5,000 টাকা তাদেরকে দিতে অনেক কষ্ট হচ্ছে তাদের। সেই কষ্টের মূল্যটা দিতে হলেও তোমাদেরকে খুব সুন্দরভাবে পড়ালেখা করতে হবে, খুব সুন্দরভাবে জীবন ধারণ করতে হবে, সব কিছু একটা ইকোনমি অনুযায়ী চলতে হবে। তারপরেও যে গুটি কয়েক শুভাকাঙ্ক্ষী পাবা জীবনে, তাদেরকে ভুলে যেও না, তাদেরকে আজীবন পাশে রেখো। কারণ এই রকম মধ্যবিত্ত ঘরের সন্তানদের হাত খুব কম মানুষ ধরে। এই হলো আমার গল্প। তো আমার গল্প এরকম কষ্টের, এরকম বিভিন্ন রকম সাপোকেশনের। কার কাছে কেমন লাগবে জানি না, তবে যার কাছে যেমনই লাগুক একটা কথাই বলবো, সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। ইনশাল্লাহ একটা দিন আমার চাক্কাও ঘুরবে, ইনশাআল্লাহ আমার চাক্কাও ঘুরবে। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।